চ্যানেল থেকে যে সংবাদটি সন্দীপ নিয়ে করা হয়েছিল এটি দেখে আমরা সারাদিন প্রোগ্রামে ছিলাম। এটি দেখে স্বাভাবিকভাবে একজন দলের কর্মী হিসেবে আমাদের হৃদয় লেগেছে, আমাদের হাতে ঘা লেগেছে। আমরা বিব্রত। আগামী 17 বছর জঞ্জাল পেরিয়ে দানব সরকারকে হটিয়ে যখন আমরা একটি নির্বাচন মুখর আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছিলাম, এই সময় এই গুজব বাহিনীর মতো আমাদেরই দলের কিছু লোক, উৎপেতে থাকা কিছু লোক দলের বিরুদ্ধে ওদের সাথে ওদের কাতারে দাঁড়িয়ে দলের বিরুদ্ধে বদনাম রটাচ্ছে, কুৎসা রটাচ্ছে। এর প্রতিবাদ জানাতে আমরা আজকে এখানে আসছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন, আপনাদের মাধ্যমে সন্দ্বীপ উপজেলা বিএনপির সমস্ত নেতাকর্মীদেরকে আমি শুধু একটি প্রশ্ন রেখে যেতে চাই আজকে, সেটা হচ্ছে সন্দ্বীপ উপজেলার সর্বোচ্চ নেতা। আপনারা জানেন সন্দ্বীপ উপজেলার সাবেক এমপি জননেতা আলহাজ মোস্তফা কামাল পাশার নেতৃত্বে সন্দ্বীপ উপজেলা বিএনপি আজকে সম্প্রসারিত, সন্দ্বীপের বিএনপি একটি দুর্গ হিসেবে পরিচিত। ওনার হাত ধরে সন্দ্বীপ উপজেলার সবচেয়ে ত্যাগী এবং সিনিয়র নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সাহেব চট্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট আবু তাহের সাহেব, সন্দ্বীপ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন আলমগীর হোসেন ঠাকুর, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সভাপতি, সন্দ্বীপ উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক এবং বর্তমান সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে সদস্য সচিব হিসেবে রয়েছেন। আমরা অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছি তারা তো রয়েছেনই। যে 5 জনকে সেখানে কলঙ্ক লেপন করার চেষ্টা করা হয়েছে, আমরা মনে করি একজন হলুদ সাংবাদিককে ব্যবহার করে একটি পক্ষ আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে চায় এমন একটি পক্ষ সন্দ্বীপ উপজেলা বিএনপির নাম ধরে এই নেতৃবৃন্দকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আমি আপনাদের মাধ্যমে সন্দ্বীপবাসীকে প্রশ্ন রাখতে চাই, গত 17টি বছর এই নেতৃবৃন্দের মাধ্যমেই কিন্তু সন্দ্বীপের সকল নেতৃবৃন্দ চট্টগ্রামে আমরা আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হয়েছিলাম। এই নেতৃবৃন্দকে যদি আজকে বিতর্কিত করা হয়, এই 5 জনের বাইরে সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতা কে আছে? আর আজকে ওনারা ব্যক্তিগতভাবে ভালো খারাপ হতে পারেন, কিন্তু ওনারা তো এখন সংগঠনের দায়িত্বে রয়েছেন। আজকে যারা অপপ্রচার চালাচ্ছে তারাও কিন্তু ওনাদের মাধ্যমে ওনাদের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে তারা অবতীর্ণ হয়েছিলেন। আজকে হচ্ছে কি, এই নির্বাচনে আমরা সংগঠনের দায়িত্বে আছি, নির্বাচনে সংসদ নির্বাচনে যাকে প্রার্থী নমিনেশন দেওয়া হয় অবশ্যই আমরা তার পক্ষে প্রচারণা এবং তার পক্ষে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে বাধ্য, যেহেতু আমরা দলের নেতৃত্বে কাজ করি। তো সেখানে আপনি যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, দল যাকে নমিনেশন দেয় সন্দ্বীপের সবাই মিলে আমরা তাকে জিতানোর জন্য লক্ষ্যে কাজ করব। তো সেখানে সেই প্রতিযোগিতায় অবতীর্ণ না হয়ে এখন প্রার্থীদেরকে সবাইকে বিতর্কিত করে কেউ তো এখানে বাইরে থেকে এসে চড়া উতরাই পেরোতে পারবেন না, সংগঠনকে বিতর্কিত করে কেউ এখানে সুখে থাকতে পারবেন না, সংগঠনকে বিতর্কিত করে সংগঠনের বাইরে গিয়ে আপনি তো রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন না। এরকম অনেক লোক আসছে, আমরা দেখছি অনেক লোক আসছেন, অনেক লোক চলে গেছেন, সংগঠনের বাইরে গিয়ে কেউ দাঁড়াতে পারেন নাই। আমরা আজকে এক একজন লোক এখানে 40-50 বছর সংগঠনের জন্য জীবন নষ্ট করেছেন। তো সেই লোকগুলোকে যদি আজকে বিতর্কিত করা হয় তাহলে আমি সংগঠন কাদেরকে নিয়ে করবো? আমরা আওয়ামী লীগ যেভাবে আমাদের সংগঠনকে বিতর্কিত করার জন্য এমপি সাহেবের বাড়িতে হামলা করেছে, আমাদের বিরুদ্ধে গুজব ছড়িয়েছে, আমাদেরকে মামলা জর্জরিত করেছে, আজকে যদি আমাদের আচরণ যদি আওয়ামী লীগের মতো হয় তাহলে আমাদের আওয়ামী লীগের মধ্যে আপনাদের মধ্যে তফাৎ রইল কোথায়? আমি সন্দ্বীপের সমস্ত জনসাধারণ, বিএনপি নেতৃবৃন্দ বিএনপিকে ভালোবাসেন, তাদেরকে শান্ত থেকে এসবের প্রতিবাদ করার জন্য আহ্বান জানাবো, যাতে যে সকল লোকজন এসব করছেন আপনারা অনেকেই তাদের মুখোশ ইতিমধ্যেই উন্মোচন হতে যাচ্ছে এবং উন্মোচন হবেই। সন্দ্বীপ উপজেলা বিএনপি নিশ্চয়ই এই লক্ষ্যে কাজ করবেন। যেই সাংবাদিক টাকায় বিক্রি হয়ে এরকম হলুদ সাংবাদিকতা করবেন আমরা তাদেরকে আহ্বান জানাবো সঠিক পথে ফিরে আসার জন্যই। আওয়ামী লীগের আমলে অনেক সাংবাদিক এরকম দালালি করেছেন, আমরা চিনি কারা এসব করছেন, আমরা তাদেরকে আহ্বান জানাবো সঠিক ট্র্যাকে ফিরে আসুন দেশের, কারণ সাংবাদিকরা জাতির আইনা, দেশের আইনা, সাংবাদিক যদি বিপদে যায় ওই দেশ বিপদে যেতে বাধ্য। সুতরাং আমরা সাংবাদিকদেরকে আহ্বান জানাবো আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আমরা চাই না আওয়ামী লীগের মতো আগের মতো এখনো ওই গুজব এখন আপনারা অব্যাহত রাখেন। আমরা সঠিক ট্র্যাকে ফিরে আসুন। আপনার সন্দ্বীপের নেতৃবৃন্দ সম্পর্কে খোঁজখবর নিয়ে আপনারা রিপোর্ট করবেন। যেখানে সন্দ্বীপ উপজেলা বিএনপি দায়িত্বহীন করতে বলতে পারি, আমি যুবদলের আহ্বায়ক আছি, যুবদলের সদস্য সচিব রয়েছেন, আমরা যারা আছি আমরা দলের বদনাম হবে তারেক রহমানের নির্দেশনা ছিল আপনারা 17 বছর কষ্ট করেছেন আর 1 বছর কষ্ট করবেন না। আমরা কোথাও আমরা অবৈধ ইনকাম চাঁদাবাজি আপনারা পুরো সন্দ্বীপে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি নিজাম খান নামে একটা অভিযোগ যদি দাঁড় করতে পারেন সাথে সাথে আমি ছেড়ে দেবো। আমরা এত 17 বছর কষ্ট করেছি, এখনো কষ্ট করছি, এরপর যদি আমাদেরকে কলঙ্ক লেপন করা হয় তাহলে আমরা রাজনীতি আসবে না, রাজনীতি বিমুখ হয়ে যাবে। যাই হোক, আমরা আপনাদেরকে এই সময়ে কঠিন সময় ঐক্যবদ্ধ থেকে এই সকল
এই সকল গুজবের বিরুদ্ধে প্রতিবাদ এবং সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা রয়েছেন, আমরা আশা করব আপনারাও এই লক্ষ্যে কাজ করবেন। আপনারা জানেন যে কাজটি, রাস্তার কাজটি নিয়ে বেশি অভিযোগ করা হয়েছে, 70 কোটি টাকা এই রাস্তার কাজ এখনো চলমান, আমাদের সামনে কাজ চলছে। এটি আসলে 28 কোটি টাকার কাজ, অলরেডি কাজ চলমান। এখানে অলরেডি যারা এই কুচারাটা করছেন তারাই আমরা খবর নিয়েছি এই রাস্তায় মালামাল সরবরাহ করছেন। তারা এই ফেরিতে তারা কারা কাজ করেছেন আপনারা জানেন। আজকে ফেরিতে এখানে ফলটন বসানো যায় না, ফেরিতে তারা ম্যাকাডাম বসেছে, সবগুলো ধুয়ে মুছে চলে গেছে। তাহলে তো এখানে তো কোটি কোটি টাকা এখানে আর্থিক কেলেঙ্কারি হয়েছে। আর আজকে আওয়ামী লীগের ছোট্ট ছোট্ট যুবলীগের কর্মীরা কোটিপতি হয়ে গেছে। ওই সাংবাদিক এসবগুলো দেখা নাই। সারা সন্দ্বীপের মাটি বিক্রি করে পুরো সন্দ্বীপের চতুর্পাশে একটা আলাদা একটা নদী বানানো হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো রিপোর্ট হয় না। আজকে এগুলো নিয়ে নেতৃবৃন্দ যারা নিজেরা কষ্ট করছে, 70 বছর কষ্ট করেছেন, এখনো কষ্ট করেন, তাদের বিরুদ্ধে আপনারা অপপ্রচার চালাবেন, এটা হতে পারে না। ঘাটের মাটি বিক্রি, ইট বিক্রি, বালু বিক্রি, এই যে এখানে এখন বালু সরবরাহ করছে তারা, এসবের বিরুদ্ধে রিপোর্ট হয় না কেন? এসবের বিরুদ্ধে রিপোর্ট না করে আপনারা টাকা দিয়ে আপনারা অন্য নেতার চরিত্র হনন করবেন, এটা হতে পারে না, এটা হতে দিব না। আমরা অচিরে ইনশাআল্লাহ আগামী 1 তারিখে আপনারা জানেন সন্দ্বীপে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রাম হবে। এরপরে সন্দ্বীপ উপজেলা যুবদল এবং ছাত্রদল প্রতিবাদ সমাবেশ করবে এর বিরুদ্ধে ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। সালাম আলাইকুম। জুমাদেরই আছে। ধন্যবাদ নেতৃবৃন্দ। আমরা আমাদের ব্যক্তিগতভাবে, দলগতভাবে আমাদের অবস্থানটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমি শেষে দুটি কথা বলে আমি শেষ করব। আমি যেই টিউবওয়েলের বিষয়টা আমাকে আবার একটু উল্লেখ করতে হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে 14টা টিউবওয়েলের ব্যাপারে আমার নাম আসছে। 14টা টিউবওয়েল অ্যাকচুয়ালি কথাটা, ইনফরমেশনটা সঠিক না। 10টা টিউবওয়েলের ব্যাপারে আমরা রিকমেন্ড করেছি আমি ব্যক্তিগতভাবে। সেই 10টা টিউবওয়েলের কাদের নামটা রিকমেন্ড করেছি সবগুলো কিন্তু এখনও টিউবওয়েলগুলো লাগেনি। কিন্তু এই নামগুলো শুনলে আপনারাই বিচার করতে পারবেন, দেশ এবং জাতি বিএনপির নেতারাই বিচার করতে পারবে যে এই লোকগুলা টিউবওয়েলের জন্য কোনোভাবে টাকা দেওয়ার বা টাকা দিয়ে লেনদেন করার কোনো রকমের কোনো মানুষ তারা কিনা। যেমন আমি এই নামগুলো একটু বলি, নাম না বলতাম, সব আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, যারা একটা টিউবওয়েলের জন্য আমরা আমাদের কাছে দরখাস্ত যখন বলছে আমরা সুপারিশ করছি, ঠিক আছে, 30-35টা, এগুলো আমাদের সব বিএনপি। এবং তারা আইনগতভাবে এবং নিয়ম অনুসারে, সরকারি বিধি অনুসারে এই যাচাই বাছাই করে এই কাজ, মানে এই টিউবওয়েলগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে। আমি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে, আমি দায়িত্বশীল একজন হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে আমি উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর সহ আমাদের যে পুরা বডি, আমাদের উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায় সহ আমরা যৌথভাবে আন্দোলন সংগ্রামগুলো আমরা করে আসছি। বিগত 5ই আগস্টের পরে সন্দ্বীপের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা যৌথভাবে কাজ করে আসছি। বিচ্ছিন্ন কিছু ঘটনাগুলো হয়েছে, এই ঘটনাগুলো নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য ব্যতিরিকে অনেকগুলো কথা বলা হয়, কিন্তু আমরা মনে করি আমরা যদি মূল ঘটনার দিকে আলোকপাত করি, এই যে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে বা ঘটেছে, এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সাংগঠনিকভাবে আমাদের কোনো সাংগঠনিক কোনো দ্বন্দ্বের কারণে আমাদের এই হত্যাকাণ্ডগুলো সন্দীপ সংগঠিত হয় নাই। সম্পূর্ণ স্থানীয় আধিপত্য বিস্তারের কারণে, ব্যক্তিগত শত্রুতার কারণে, পূর্ব শত্রুতার কারণে, এই পারিবারিক কলহের কারণে এই ঘটনাগুলো ঘটেছে। যে ঘটনাগুলা মানে আমরা মৃত্যু, যে 5টা-6টা হত্যাকাণ্ডের ঘটনা বলে, এখানে জমি বিরোধ ছিল। আওয়ামী লীগ আমলে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ডটা ঘটাইছে তারা এই আমলে, এই সময়ে, ঠিক আছে, শিপন হত্যাকাণ্ডটা। কিন্তু এটার মূল ঘটনার শুরু হয়েছিল আওয়ামী লীগের আমলে। বিএনপির কোনো অন্তদ্বন্দ্বের কারণে মিছিল মিটিং থেকে শুরু করে কোনো হত্যাকাণ্ড ঘটনা ঘটেনি, এটা আমরা আগেও বলছি, এখন আমরা এটা বলতেছি। আপনারা আরেকটা বিষয়, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। সন্দ্বীপ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি ঐক্যবদ্ধ থেকে আগামীতে আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনটাকে আমরা চালিয়ে যাওয়ার জন্য। আরেকটি কথা বলতে হচ্ছে যে আমরা আমাদের সকল নেতৃবৃন্দ, আপনারা খেয়াল করেছেন
এই যে আগামীতে যে নির্বাচন, আমরা আমাদের যে প্রত্যাশিত সময়ে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে একদম খুব সাহসিকতার সাথে যে কথাটা সবসময় বলে আসছি, আমাদের এখানে মনোনয়নের জন্য প্রত্যাশী যারা তারা মাঠে বিচরণ করতেছেন। আমরা প্রত্যেকটা নেতাকর্মী মাঠ লেভেলে, আমরা প্রত্যেককে নেতাকর্মী, আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা মনোনয়ন প্রত্যাশী মাঠে জনসংযোগ করছেন, জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছেন, তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা বারবার নির্দেশনা দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা নেতাকে যথাযথভাবে সহযোগিতা করার জন্য ইউনিয়ন পর্যায়ে আমাদের যে কমিটি, ওয়ার্ড পর্যায়ে আমাদের যে কমিটি, তাদেরকে আমরা নির্দেশনা, তাদেরকে আমরা সেই সহযোগিতা করার জন্য আমরা সেই কথাটা বলে আসছি। আমাদের মধ্যে কোনো বরিতা নাই। আমরা মনে করি বিএনপির এই দল বৃহৎ দল, এখানে প্রতিযোগিতা হবে, দল যাকে মনোনয়ন দিবে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে আমরা কাজ করব। এই যে আমরা প্রতিষ্ঠা বার্ষিকীটা পালন করব, আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের জাতীয় যে 3 জন নেতা, আমাদের যে নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ার ভাই সহ আমরা সবাই মিলে আগামী 1 সেপ্টেম্বর সুন্দর একটা র্যালির মাধ্যমে আমরা বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীটা আমরা উদযাপন করব। আমরা আগামীতে এই সন্দ্বীপ বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা আশা করি আপনারা আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ না বুঝে না শুনে অনেক সময় বিভিন্ন পোস্টগুলো শেয়ার করেন, বিভিন্ন রকমের কমেন্টস করেন। আমি দলের বৃহত্তর স্বার্থে আমি অনুরোধ করব, আপনারা তথ্যভিত্তিক কোনো কিছু না জেনে ফেক আইডি থেকে বা অন্য কোনো আইডি থেকে এমন কোনো প্রচারণা করবেন না, এমন কোনো লেখা লিখবেন না যাতে করে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। বিএনপির মতো দলে আমি অ্যাডভোকেট আবু তাহের, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আলমগীর হোসেন, কেউ অপরিহার্য না। আমাদের কাছে দলই বড়, দলের সম্মানটাই বড়। সুতরাং দলের একজন প্রকৃত নেতা কর্মী আপনারা যারা, তারা কোনোভাবে এই ধরনের বিষয়গুলো নিয়ে মিথ্যা প্রপাগান্ড না করে আমাদেরকে সহযোগিতা করার জন্য, দলকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাবো। দলের পক্ষ থেকে সবাই ঐক্যবদ্ধ থেকে আগামীতে আমরা এই সন্দ্বীপ বিএনপিকে আরও সুসংগঠিত করব, এটুকুন আমাদের প্রত্যাশা। সাংবাদিক ভাইরা যারা আপনারা উপস্থিত আছেন, আপনাদের যদি কোনো বিষয় জানার প্রয়োজন মনে করেন সংক্ষেপে, তাহলে আমরা সেই বিষয়গুলো আমরা জবাব দিতে পারবো। যারও কিছু বলার আছে আপনাদের? বলার নাই, সেটা হলো সাংবাদিকের মধ্যে, সাংবাদিকের তো এই প্রশ্নটা সাংবাদিকের মধ্যে হচ্ছে, অপসাংবাদিকের কারণে হয়তো আমাদেরও কিছু ক্ষতি হচ্ছে, এটাও আমরা প্রতিরোধ জানাই। সাথে একটা কথা হচ্ছে যে আপনার সাংবাদিক সম্মেলনের কারণে এই প্রতিবাদটা জানাইছেন, এবং আইনি কোনো ব্যবস্থা বা আইনি ব্যবস্থা নেবেন কিনা? আমরা ইতিমধ্যে আমরা আমাদের আজকে শুক্রবার, ঘটনাটা কালকে আমরা দেখেছি। আমরা দ্রুত এই যে ইয়েটা করা হয়েছে, বিশেষ করে ফেস দ্য পিপল, হ্যাঁ, যে অনুসন্ধানী প্রতিবেদনের নামে যেটা করা হয়েছে, আমরা এটার ব্যাপারে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের লিগেলি আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দ্রুত সেই ব্যবস্থাটা নেব। ওকে, জানি আমরা